বিশেষ করে রেজিনগর বিধানসভায় ভোট দেওয়ার জন্য কোনো বার্তা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র মানুষের কাছে আজকে আমরা এসেছি যে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রার্থী এলাকাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যাকে সুযোগ দিয়েছে, সেই প্রার্থীকে সাধারণ মানুষের কাছে একবার জাস্ট সৌজন্য সাক্ষাৎ করাটা দরকার। আমরা এই এলাকার মানুষের সঙ্গে 365 দিন আমরা কাজ করে থাকি। এলাকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা যুক্ত রয়েছি। এই এলাকার সমস্ত নেতৃত্ব, কর্মী, সমর্থক, যারা জনপ্রতিনিধি, তিনারা মানুষের কাজ করে, মানুষের পাশে থাকে। তাই স্বাভাবিকভাবে এই এলাকার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখে, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখে এবং তৃণমূল দলের প্রতি আস্থা ভরসা রাখে। আজকে তিনাদের এই এলাকার কংগ্রেসের প্রার্থীকে তিনাদের দুয়ারে পেয়ে তিনারা যে আনন্দিত, উচ্ছ্বাস এবং ভালোবাসা, তিনাদের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন, এলাকার মানুষের দোয়া এবং আশীর্বাদ, তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে রামনগর বাসটা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। তাই আগামী 23শে এপ্রিল এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করতে তিনারা এলাকা থেকে ব্যাপক পরিমাণ মার্জিনে তিনারা লিড করবেন। বিধায়ক হওয়ার পর আপনার মূল লক্ষ্য কি থাকবে? সর্বপ্রথম কোন কাজটা করবেন? দেখুন, এই এলাকার মানুষের যেটা ডিমান্ড রয়েছে, বিশেষ করে যে সমস্ত আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, তেনাদের কর্মসংস্থানের প্রয়োজন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের রেজিনগর বিধানসভায় স্মল ইন্ডাস্ট্রিজ রয়েছে। সেই শিল্প তালুকের মাঠে আমরা শিল্প পরিকাঠামো গড়ে আগামী দিন আমাদের যুবক ভাই বোনেদের নিশ্চিতভাবে কর্মসংস্থান